ভোরবেলায় আমার হাজবেন্ডকে অফিসে রওনা করে দিয়ে আমি কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি একটা সবজি রান্না করব। প্রথমে প্যানের মধ্যে পানি দিয়ে মোলা ভাপিয়ে নিব। মোলাটা ভাপানোর সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের মতো হাই হিটে রাখবো। তারপর সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। রান্নার সবকিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। রান্নার আগে সবকিছু গুছিয়ে নিলে রান্নাটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। একটা কড়াইতে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর হলুদ, লাল মরিচ, ধনিয়া গুঁড়ো সামান্য করে দিয়েছি সামান্য করে রসুন আর জিরা বাটা। মশলা কষিয়ে সবজিটা দিয়ে দিলাম। আধা সিদ্ধ করে রাখা মসুর ডাল দিলাম সবজির মধ্যে। সিদ্ধ করা ডালটা দেয়া হয়ে যাবার পর সামান্য পানি দিয়ে দিলাম। সবজির জন্য ডালটা আমি সবসময় আধা সিদ্ধ করে নিই আলাদা করে। চুলার জালটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি সবজিটা কষিয়ে রান্না করব। এই সবজিটা শীতের মধ্যে খেলেই বেশি মজা লাগে, গরমকালে এটা একদমই খেতে ভালো লাগে না। এটা গরম ভাতের সাথে খেতেই বেশি মজা লাগে। এটা কষানো হয়ে যাবার পর ঝোলের জন্য সামান্য আবারও একটু পানি দিয়ে দিবেন। এই তো প্রায় সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে। এরপর একটা ডাল রান্না করব। মুগ ডাল, খেসারির ডাল, কালাই ডাল, মসুর ডাল, এই 4 রকমের ডাল মিশিয়ে ঘন করে একটা ডাল রান্না করব। প্রথমে এখানে মুগ ডালটা আমি একটু হালকা তেলে ভেজে নেব। ভেজে নিলে মুগ ডালের কাঁচা গন্ধটা আর থাকবে না। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে ডালটা ঢেলে দিলাম। কিছুক্ষণ ডালটা ভেজে নিলাম। সব রকমের ডাল বাটিতে ঢেলে দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আপনারা চাইলে ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এই তো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমার হাতে কম সময় থাকায় ডালটা আমি প্রেসারের মাধ্যমে ফুটিয়ে নিচ্ছি। ডালটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন আপাতত আর কিছু দেয়া লাগবে না, ডালটা আমি ফুটাতে দিচ্ছি। এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখন আমি ভালো করে বাগার দিব। বাগার দেওয়ার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। এরপর এক এক করে শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। যেহেতু আমি ভিডিওতে দেখাইনি এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সঙ্গে দিয়েছি একটা তেজপাতা। ভাজা হয়ে যাবার পর ডালের মধ্যে এটা দিয়ে দিলাম। এরপর ডালের মধ্যে আরো একটু পানি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ এটা গরম করব। বলক আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। দুই চুলার উপর দুটো রান্না একসঙ্গে তুলে দিয়েছি আর এজন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। খাবারগুলো টেবিলে দিয়েই খেতে বসবো। আমার শাশুড়ি আমাকে রান্না করা গরুর মাংস দিয়ে দিয়েছিলেন। আমি ওটা শুধু গরম করে নিয়েছি। বেশ কিছুদিন আর গরুর মাংস রান্না না করলেও চলবে। বেশি দিন রান্না করা খাবার ফ্রিজে থাকলে আমি ওটা একদমই খেতে পারি না। এ কারণে আমি সবকিছু টাটকা রান্না করেই খেয়ে থাকি। আমার হাজবেন্ড খুব ভোরেই অফিসে চলে যায়, এজন্য আমাকে প্রতিদিন ভোরবেলা উঠে রান্না করতে হয়। সকালের খাবারটা ওর সাথে আমার কখনোই একসঙ্গে খাওয়া হয়ে ওঠে না। আমি চাইলে রাতেও রান্নাটা করে রাখতে পারি, কিন্তু আমার বাসি খাবার একদমই খেতে ইচ্ছা করে না। এজন্য ভোরবেলা উঠেই রান্নাটা আমি করে থাকি। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিব। টানা 2 দিন জার্নি করায় বেশ খানিকটা টায়ার্ড লাগছে। গরম ভাত দিয়ে সবজিটা আগে ট্রাই করে দেখি কেমন হয়েছে। এরপর বাকিগুলো ট্রাই করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।